ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে কি, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট রিসার্চের জন্য আমরা ফেসবুকে কোন টুলটা ইউজ করব। টুলস অনেক আছে। আপনাকে যে কোনো প্রোডাক্ট রিসার্চ করার ক্ষেত্রে আপনাকে সবার আগে জানতে হবে ফেসবুক একটা টুলস যেটার নাম হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। টুলটার নাম কি বলছে শুনছেন? কে কে চেনেন এটা? হাত তোলেন তো। ফেসবুক অ্যাড লাইব্রেরি, গুড, থ্যাংক ইউ। ফেসবুকের অ্যাড লাইব্রেরি আসলে কেন সৃষ্টি হয়েছে বা কী পারপাস সৃষ্টি হয়েছে এটা আমরা হয়তো বা অনেকে জানি না, কিন্তু মেনলি আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে যারা আছে তারা কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, এই কাজগুলো জানার জন্য, অথবা আসলে মানুষ কী ধরনের প্রাইজে প্রোডাক্ট সেল করতেছে, কী কন্টেন্টে সেল করতেছে, এই যাবতীয় ইনফরমেশনগুলো জানার জন্যই আমাদের কিন্তু ফেসবুক অ্যাড লাইব্রেরিটা ইউজ করে থাকি। তো নর্মালি আমরা সবাই যদি একটু গুগল ব্রাউজারে আসি, গুগল ব্রাউজারে এসে যদি আপনি এখানে লিখে সার্চ করেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি, যখন সার্চ করবেন এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক অ্যাড লাইব্রেরি যে অপশনটা, আমরা এখানে যদি একটু ইন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত ফেসবুকের একটা অ্যাড লাইব্রেরি টুলস। এটা সম্পূর্ণ ফ্রি, এটার জন্য কোনো ধরনের টাকা পয়সা ফেসবুককে দিতে হয় না। তাহলে আপনি কি করবেন, যখন মনে হবে যে আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেই প্রোডাক্টটা আদৌ কেমন কম্পিটিশন আছে মার্কেটে, বা আদৌ মার্কেটে এই ধরনের প্রোডাক্টের অ্যাড চলতেছে কিনা, এই ধরনের সকল বিষয় জানার জন্য মতো আমরা এটা ইউজ করবো। আর এটা ইউজ করতে কীভাবে, এটা ইউজ করা খুবই সহজ। এই যে সার্চ অ্যাড যে অপশনটা আছে, আপনি যদি এখানে এসে প্রথমে এখানে লেখছে লোকেশন, এই লোকেশনে যদি ক্লিক করেন, পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশের আপনি অ্যাড এখানে দেখতে পারবেন না। আপনি যদি চান যে ইউকেতে বা ইউএসএতে বা ক্যানাডাতে আমি যে প্রোডাক্টটা সেল করতেছি বাংলাদেশে, সেটা আদৌ ওই দেশে সেল হচ্ছে কিনা দেখেন। আপনারা অনেকে ফেসবুকে প্রচুর পরিমাণে থ্রি পিসের অ্যাড দেখেন, সুন্দর সুন্দর ড্রেস, কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার মার্কেটে গেলে পান না, খুঁজে নর্মালি খুবই কম পান। তাহলে এই যে ভদ্রলোকগুলা এই ডিজাইনগুলো কোথায় পাচ্ছে, এই প্রোডাক্টগুলো কোত্থেকে আসতেছে? দেখেন, যারা এই থ্রি পিস নিয়ে কাজ করে তারা মেনলি হচ্ছে দুবাই, তারপর হচ্ছে নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, এরকম বিভিন্ন কান্ট্রির বা মিশর, মানে বিভিন্ন কান্ট্রির কী করে, এখানে বসে বসে ওরা সারাক্ষণ এই প্রোডাক্টগুলো গিয়ে সার্চ করে নতুন কি আসছে, নতুন কি ওই দেশে চলতেছে। ওরা সবসময় কী করে, ওই ভিডিওটা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে এসে সেটা বাংলাদেশে ওদের মতো করে কাস্টমাইজ করে এই অ্যাডগুলো আপনাদের সামনে শো করে। এখন আপনারা দেখে তো মনে করেন পাগল হয়ে যান, দিয়ে আপনি অর্ডার দেন। অর্ডার নেওয়ার সময় দেখবেন ওরা টাইম নেয় যে আপু এর 10 দিন 12 দিন সময় লাগবে, প্রি অর্ডার নেয়। নিয়ে কী করে, ওরা ওদের কারখানা থাকে বা ওদের সেই টেলার্স বা মাস্টার আসে, ওরা তৈরি করে আপনাদেরকে এগুলো ডেলিভারি করে। কিন্তু বাট কোয়ালিটি দেখবেন যে নর্মালি ডিজাইন সেম, কিন্তু হয়তো বা কোনো কোনো জায়গা থেকে তার কোয়ালিটি একটু কম বেশি থাকে। তো এইভাবে কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ কিন্তু বিজনেস করতেছে। দেখেন, বিজনেসটা আসলে একটা আর্ট। আপনি বিজনেস আপনার মতন করে করবেন, আসলে কারোর দেখে কপি করে বিজনেস কখনো হয় না। বিজনেস হচ্ছে জাস্ট আর্ট। আপনি যত বেশি রিসার্চ করবেন, যত বেশি ডিপলি ভাববেন, যত বেশি কাস্টমারের স্যাটিসফ্যাকশন নিয়ে ভাববেন, তত ভালো আপনি বিজনেসম্যান হতে পারবেন। রাইট। তো যাই হোক, এখানে আসার পরে আমরা যদি ফার্স্ট অফ অল হচ্ছে যদি লোকেশন বাংলাদেশ দেই, এখন বাংলাদেশ আসার পরে আপনি মনে করতেছেন আপনি কী করবেন, ক্লোথিং নিয়ে ব্যবসা করবেন। তো ক্লোথিং ব্যবসা নিতে করার আগে এখানে যে অ্যাড ক্যাটাগরি আছে, যদি এখানে ক্লিক করেন, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অল অ্যাডস, আর একটা হচ্ছে ইস্যুস, আর একটা হচ্ছে ইলেকশন আর ওর পলিটিক্স। আপনি যদি সোশ্যাল ইস্যুস বা পলিটিক্স এই ধরনের পোস্ট দেখতে চান, তাহলে অবশ্যই এটা সিলেক্ট করে সার্চ করে দেখতে হবে। আর আপনি যদি ওভারঅল মানে জেনারেল যে অ্যাডগুলো চলে আমাদের কর্পোরেটের জন্য বা অনলাইন ব্যবসাদের জন্য, এটার জন্য আমরা কি করব, অল অ্যাড সিলেক্ট করব। করার পরে আমি যদি এই জায়গাটা এসে আমি যদি সার্চ করি, ধরেন ক্লোথিং লিখে সার্চ করি, জাস্ট ক্লোথিং দরকার নেই, আপনি যদি ফ্যাশন লিখে সার্চ করেন, ফ্যাশন লিখে সার্চ করলাম, করার পরে এটা লোড নেবে, কারণ কি, বিকজ আমাদের নেটের স্পিড খুবই ভালো এটার জন্য। এখন দেখুন, যখন আমি এখানে লিখলাম ফ্যাশন, নিচে দেখবেন এখানে ডাবল কোটেশন দিয়ে দেখেন আমাদের দেখাচ্ছে। আপনারা কি করবেন, ডাবল কোটেশন দিয়ে জাস্ট এটার উপর ক্লিক করবেন। ও ফেসবুকে রিসেন্টলি সমস্যা যাচ্ছে, আমরা যদি একটু রিফ্রেশ দিই আবার কষ্ট করে, হ্যাঁ একটু ওয়েট, একটু সমস্যা হচ্ছে।
ফেসবুকে হয়তো সার্ভারে প্রবলেম থাকতে পারে, না হলে আইপি সমস্যা থাকতে পারে, কোথাও না কোথাও তো সমস্যা থাকবেই। সমস্যা ছাড়া তো পৃথিবীতে আসছে। আর দেখেন, যখন আসছি প্রায় এই ফ্যাশন কিওয়ার্ডটার উপরে 15,000 অ্যাড চলতেছে বাংলাদেশে। 15,000, 15,000 মানে বুঝছেন, তাহলে 15,000 উদ্যোক্তা এই ফ্যাশন কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে ওভারঅল বাংলাদেশ। তাহলে প্রতিদিন যদি 15,000 ব্যক্তি ফেসবুককে $5 করে অ্যাড দেয়, তাহলে প্রতিদিন কত ডলারে অ্যাড চলে বাংলাদেশে শুধু একটা কিওয়ার্ডের উপরে। তাহলে এখানে দেখেন যে আপনি আসছেন, কে কে আসতে পারছেন এখানে হাত তোলেন তো। সবাই একটু আসেন, এসে সার্চ করে দেখেন, একটু না আসলে কেমনে বুঝবেন। ওকে, এটা খুলবো ভাবতেছি। এত মেয়ে, আমার 3-4টা ব্যাচ, হিসাব করলে মেয়ে প্রায় কয়টা, 60টা তো হবেই। হ্যাঁ, 10 করে আসলে তো 15-17 এমনি চলে আসবে। তোমার এতে শুরু করি। আচ্ছা, ডিভোর্স স্পেশালিস্ট। ওকে, সো আমি ম্যারেজ মিডিয়াতে কাজ করছি। তো আপনারা এই যে marriagemedia.com সাইট ছিল, এটা যে কতটা হক মেনশনে ছিল, পরে ওই ওরা ম্যারেজ মিডিয়ার পাশাপাশি করতো, ওই যে মেয়ে পাচারে কাজ করতো ওরা। প্রচুর মিথ্যে কথা বলতো। আমি ওখানে 2 মাস কাজ করছিলাম ডিজিটাল মার্কেটে, ওদের হেড অফ ডিজিটাল মার্কেট ছিল। আমার স্যালারি ছিল প্রায় 80,000 টাকা। তো আমি ওই সপ্তাহে 3 দিন করে যেতাম ওদের অফিসে, যে আমি কাজ করে দিয়ে আসতাম। তো ওরা মেনলি হচ্ছে বিয়ে শাদীতে কাজ করতো, মেনলি ওরা ডিভোর্সি মেয়েদের নিয়ে বেশি কাজ করতো ওরা। আর পাশাপাশি কিছু কিছু মেয়েদের দুবাইতে ওরা পাচার করতো। পরে হ্যাঁ, ওই যে বিভিন্ন নাইট ক্লাব, তারপর হচ্ছে বার, এইসব আছে না, এইসবের জায়গায় মেয়ে পাচার করতো ওরা। পরে ধরা খেয়ে গেছে। পরে ওনার তো প্রায় 7 বছর 8 বছর জেল দিছে ওগুলোকে। আর আমলিগ করতো তো। এত ডিপলি বলতে পারবো না আমি, তো আসলে তো এত ডিপে যেতাম না, তো আমি চিন্তাও না কে মালিক বা কি। পরে যখন ধরা খাই তখন জানতে পারছি যে ঘটনা এই। জিনিসটা তো ভালো, কিন্তু ওরা উপরে দেখাচ্ছে জিনিসটা, ভেতরে করতো আরেক কাজ। যারা ঘটক হয় তারা প্রচুর মিথ্যা কথা বলে। উকিল, ঘটক, তারপরে মানে দালাল, এটা প্রচুর মিথ্যা কথা বলে। ওকে, সো আমরা এখানে ছিলাম না, সরি ইন্টারাপ্ট করলাম, একটা কল আসছিল আমার। আর কি আমার একটা ওই মানে এলাকার বন্ধু বান্ধব বলতে পারেন, তার মাথার টিউমার হয়েছে, ঢাকাতে আসছে, ও থাকার জায়গা নাই, তো আমার বাসায় আসবে আর কি। বাসায় তো আমার কেউ নাই, আমি একটা ফ্ল্যাটে থাকি। তো আমি বিয়ে করি নাই, তো আমি তো আনমেরিড, আপনার মতো সিঙ্গেল। আর বিয়ের বয়স হয়েছে নাকি এখন আমার। হ্যাঁ, তো বাসায় এসে চাবি দিয়ে আসি নাই, এখন বলছে এখানে আসতে আর কি। এখানে ক্লাস শেষ করে একসাথে বাসায় চলে যাবো বাইকে। ওকে, সো এখানে আসার পরে দেখেন, ফার্স্ট অফ অল যখন স্কুল করি, দেখেন আপনার ডিজিটাল মার্কেটিং করতে গেলে কয়টা জিনিস আপনার আইডিয়া লাগবে। ফার্স্ট হচ্ছে আপনাকে সবার আগে জানতে হবে যে কীভাবে এই ক্যাপশনগুলো লিখতে হয়। আমি জানি এখানে যারা আছি সবাই খুব ভালো ক্যাপশন লিখতে পারেন। আমি কথাটা কেন বললাম, আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকলে আমি চেক দিয়ে বলে দিতে পারবো যে কে ভালো বেশি বেশি সুন্দর ক্যাপশন লিখতে পারে। আর যার কেউ নাই তার তো চ্যাটজিপিটি আছে। হ্যাঁ, এটা আচ্ছা। এবার দেখেন, এখন বিষয় হচ্ছে, দেখেন আমাদের তো চ্যাটজিপিটিতে আসলে প্রপারলি আসলে আমরা যেটা সেল করবো এটা তো প্রপারলি দিতে পারে না। যদি চ্যাটজিপিটি থেকে যদি আপনি প্রম্পটটা যদি ভালোভাবে ওকে বুঝাইতে পারেন লেখাটা, তাহলে কিন্তু প্রপারলি ওই অ্যান্সারটা সেভাবে দিতে পারে না। তো যাই হোক, উনি মূলত কী বিক্রি করতেছে দেখেন, শার্ট বিক্রি করতেছে না, জগার, ট্রাউজার সেল করতেছে। তো উনি এটা টেবিলে ফেলে কি করছে, এটা ফোন দিয়ে একটা ভিডিও করে ফেলছে, করে তো ভদ্রলোক বিজনেস করতেছে, রাইট। এখন দেখেন উনি কি করছে, এটা ক্যাপশন ইউজ করছে, এটা ভিডিও কন্টেন্ট ইউজ করছে। এখন আপনি ভাবতেছেন তাহলে আমি কি এই ধরনের প্যান্টটি আরও বেটার কোয়ালিটি, বেটার কোনো ডিজাইন আমি ম্যানেজ করতে পারবো না? অবশ্যই কারো না কারো ওয়ে আছে। তাহলে এখানে যে অর্ডার নাও বাটনটা আছে, আমি যদি এই অর্ডার নাও বাটনটা ক্লিক করি, দেখেন তো কোথায় নিয়ে যাচ্ছে। এটা ওয়েবসাইট না, এটা বলে ল্যান্ডিং পেজ। এখন এই যে ল্যান্ডিং পেজ শব্দটা আসলে, এখন ল্যান্ডিং পেজ শব্দ জিনিসটা কি? ল্যান্ডিং পেজ মানে হচ্ছে স্বতন্ত্র পেজ। ল্যান্ডিং পেজে কি থাকে?
ল্যান্ডিং পেজে ভিডিও, ইমেজ, কন্টেন্ট এই বিষয়গুলো থাকে। আমি কেন কথাগুলো বলতেছি দেখেন, আমি কিন্তু যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথা আপনাদের কোর্সের হিসাবে একটা এক্সাম হয়, একটা আইএলটিএস থেকে একটা এক্সাম নিবে কিন্তু, হ্যাঁ। তো ওখানে কিন্তু আসবে যে ল্যান্ডিং পেজ কি, তখন কী লিখবেন, ল্যান্ডিং পেজ হলো একটা স্বতন্ত্র পেজ, যে ল্যান্ডিং পেজে ভিডিও, ইমেজ বা কন্টেন্ট থাকে। তো দেখেন এখানে ওটা ল্যান্ডিং পেজ তৈরি করছে মেনলি এটা ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে। তো করার পরে দেখেন আমি যখন অর্ডার করতে যাবো, এখন এটা প্রাইস কত দেখেন, 790 টাকা প্রাইস ওটিপিকে। আর ডেলিভারি চার্জটা যেহেতু ঢাকার মধ্যে অনেকে নেয়, ঢাকার মধ্যে নিচ্ছে কত, ঢাকার বাইরে 120, ঢাকার ভেতরে 60, এই দুটা ক্যালকুলেশন করে অ্যামাউন্টটা আসতেছে 910 টাকা। আপনি কি বিলিভ করেন জানেন, উনি যে প্যান্টটা বিক্রি করতেছে এই প্যান্টটা চায়নাটা প্যান্ট, এই প্যান্টটা যদি আমি ক্যালকুলেশন আপনার হিসাব দিই, উনি চায়না থেকে যদি ইম্পোর্টও করে নিয়ে আসে, বা ফেব্রিক তো এখন ইসলামপুরে গেলে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এইসব প্রোডাক্ট তো সাভার, আশুলিয়া, তারপরে হচ্ছে আপনার ইসলামপুর, নিউ মার্কেট, ওই যে মিরপুর, স্বাধীন টাওয়ার, একে অভাব নাই, চকে না, চকে পাওয়া যায় এগুলো, তারপরে আপনার উত্তরা সাইডে এগুলো সব পাওয়া যায় অ্যাভেলেবেল, হোলসেল মার্কেটগুলো, বা কালীগঞ্জে গেলে পাওয়া যায়। তো এখন একটা প্যান্ট জানেন হোলসেল কত করে, এই সর্বোচ্চ 400 থেকে 450 টাকার উপরে 1 টাকাও কিনা নাই। যদি সে বিগ কোয়ান্টিটি যদি সে হোলসেল নেয়, হাইস্ট আমি বলবো প্যান্টগুলো 300 টাকা কেনা, 300, 350 বা 400 টাকা। ধরলাম সে 400 500 টাকায় কিনছে, ধরেন 500 টাকায় কিনুক, দেখেন ওর হিসাব কোনটা, ও 500 টাকায় কিনছে, ও প্রতিদিন 10 গুলো অ্যাড চালাচ্ছে, 10 গুলো তার 10টা অর্ডার করতেছে। আমি সে 10 গুলো 10টা অর্ডার করতেছে, এখন তার কিনা হচ্ছে কত টাকা, কিনা হচ্ছে 500 টাকা, ও সেল করতেছে 790 টাকা, প্রফিট কত হচ্ছে। এখন দেখেন মজার কাহিনী হচ্ছে, এই যে 120-এ 60, এটা কিন্তু ও দিচ্ছে না, এটা দিচ্ছে কাস্টমার। আপনি যখন অনলাইন থেকে পণ্য কেনেন, আপনি কি ডেলিভারি চার্জ ওরা দিয়ে দেয়, দেয় না, আপনি দেন, কিন্তু রিটার্ন করলেও দিয়ে দিচ্ছেন, আবার কিনলেও দিয়ে দিচ্ছেন। এখন লাভ হচ্ছে কত টাকা, এখানে বিঘে 790, আর ওইদিকে হচ্ছে ধরেন কেনা হচ্ছে 500 টাকা, মানে আজকে 290 টাকা প্রফিট হচ্ছে, রাইট। এখন 290 টাকা থেকে, 290 টাকা থেকে ওর ধরেন একটা প্রোডাক্ট সেল করতে খরচ হচ্ছে 130 টাকা। কেন বললাম বলেন তো, ওই যে $1 খরচ হচ্ছে, $1 কি হচ্ছে বলেন তো, প্রফিট কত থাকতেছে, 130 টাকা চলে যায়, 290 থেকে থাকে কত, কত 160 টাকা। এখন ধরেন তার প্যাকেজিং আছে না, তার প্যাকেজিং আছে, তার এটা স্টাফ থাকতে পারে, তারপরে তার অফিস ভাড়া আছে, সব মিলে ধরেন আরও আপনি ধরেন 60 টাকা বাদ দিয়ে দেন, তাহলে 100 টাকা কি থাকে। এখন সারাদিনে সে তো ওই পিস বিক্রি করতেছে 10 পিস, 10 পিস নাকি 1000 টাকা থাকতেছে তার, প্রতিদিন যদি তার 1000 টাকা হয়, 20 টাকা, মানে 10 বলে আসছেন, গতকাল 10, আজকে 10। আচ্ছা, যেটা ছিলাম আমি, তাহলে প্রতিদিন সে যদি 10 টাকার প্যান্ট বিক্রি করে, প্রতিদিন যদি 1000 টাকা হয়, মাসে 30,000 টাকা নেমে আসতেছে। জি, তো এটার জন্য খুব রকেট সায়েন্স কি জানতে হলো, মেনলি হচ্ছে প্রোডাক্ট লাগবে আপনার। তাহলে এখন আপনি আপনি কোন জিনিসটা শিখতেছেন দেখেন, আমি তো ক্যালকুলেশনটা তো বোঝাইছি আপনাকে, প্রতিটা প্রোডাক্টের ক্যালকুলেশনগুলো আসলে এইভাবে হয়। যখন আপনাকে কেউ বলবে যে ভাই আমি তো ডিজিটাল মার্কেটার খুঁজতেছি, আমার কাছে 1000 প্রোডাক্ট আছে, আর 1000 প্রোডাক্ট আমি 1 মাসে সেল করতে চাই, 1000 জন্য আমার কত ডলার বাজেট লাগবে। এখন আপনি যখন এই মার্কেটিং সেক্টরে থাকবেন, দেখেন আমার নর্মালি একটা প্রোডাক্ট সেল করার জন্য আমি $1 থেকে $2 বাজেট রাখি। এটা ডিপেন্ড করে প্রোডাক্টের প্রফিটের উপরে, প্রফিটটা কেমন হচ্ছে। প্রফিটের মার্জিন যদি খুব হাই থাকে, তাহলে আমরা এই যে অর্ডার সিপিসি ভ্যালু আমরা কি বলি, আমরা পারচেস রেটটা আমরা বেশি ধরি। যদি আপনার অর্ডারের প্রফিটটা কম হয়, তাহলে আমরা হচ্ছে কি করি, পার অর্ডারের কস্টিংটা কম ধরি আমরা। এটা ডিপেন্ড করে কোয়ান্টিটির উপরে, আচ্ছা প্রোডাক্ট প্রাইজিং উপরে। এখন আপনি তো ডিজিটাল মার্কেটার, তাহলে আপনি যে যখন ডিজিটাল মার্কেটিং শিখবেন, তখন এই ল্যান্ডিং পেজটা কীভাবে মেক হয়েছে আপনি এই জিনিসটা শিখবেন, এই অ্যাডটা কীভাবে দিচ্ছে এই জিনিসটা শিখবেন, রাইট। আপনি এই জিনিসগুলো শেখার জন্য এখানে আসছেন। আপনি যখন এই জিনিসটা পারবেন, তখন না আপনি চাকরিটা করতে পারবেন। আপনাকে যে হায়ার করবে সে তো আপনাকে এইটা করার জন্যই নিবে, নাকি অন্য কাজের জন্য নেবে, এই কাজের জন্যই আপনাকে নেবে। বিষয়টা ক্লিয়ার। এখানে কোনো প্রশ্ন আছে, কোন প্রশ্ন করেন, জোরে কথা বলবেন, গোপনে, আচ্ছা বলেন।
জি, ইন্টারনালে পারাবে ধরে আপনারে। আপনি তো কোর্স করছেন, আপনি তো মানে একবার কোর্স করছেন না, আপনি তো বস। আর ল্যান্ডিং পেজ শিখাইছে আপনার বস না? ঠিক আছে, আপনি হচ্ছে যখন ল্যান্ডিং পেজের ক্লাস থাকবে সেদিন আপনি ল্যান্ডিং পেজের ক্লাসটা নেবেন ফুল, আমি শুধু পেছনে বসে থাকবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, যেখানে ছিলাম এবার খেয়াল করেন, এবার এখানে যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে, দেখেন অনেক প্রোডাক্ট আছে, দেখেন উনি এভাবে কি করতেছে, নেশন, আবার একজন একই প্রোডাক্ট দেখেন অনেকে বিক্রি করতেছে, দেখেন এই যে একটা বিক্রি হচ্ছে, আবার দেখেন এই দেখেন হিল জুতো বিক্রি হচ্ছে। এটা কি যদি না কিনতো পাবলিক কি অ্যাড চালাইতো? আপনার কি মনে হয়? এখন দেখেন তো এটার দেখেন তো এই অ্যাডটা কয় তারিখে অ্যাড রান ছিল, দেখেন আপনি কি করে বুঝবেন যে 12 মে কত সালে এটা? আচ্ছা, কত সাল? জি, কি মনে হয় সেল না হলে কি ও এমনি বেচতেছে? আচ্ছা, আপনার কি মনে হয় এই প্রোডাক্টটা কি ওর 1 টাকা 2 টাকা প্রফিট হয়? 1,000 টাকার নিচে ওর মিনিমাম এই প্রোডাক্টটা সেল করলে 2 থেকে 3 হাজার টাকা প্রফিট হয়। যেহেতু হায়েস্ট চায়না থেকে বা ভিয়েতনাম থেকে আনছে, ও হায়েস্ট ধরেন 1,000 টাকা। এখন যারা হচ্ছে একটু ওই যে মানে ওয়েস্টার্ন টাইপের মেয়েরা যারা আছে তারা এগুলো বেশি ইউজ করে, রাইট? নাকি আপনারা ইউজ করেন বেশি? ও ইউজ করে। আচ্ছা, ওকে। সো এখন বলেন তো এই প্রোডাক্টটা যদি আপনি, আমি জানি এই প্রোডাক্টটা যা বিক্রি করে, এটা হচ্ছে আপনারা ধানমন্ডি 27, নতুনটা মার্কেট হয়েছে না একটা 27-এ, ধানমন্ডি 27-এ, ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশে। না, একটা মার্কেট আছে কোনো একটা, মার্কেটটা আমার ভুলে গেছি। অনেক সুন্দর মার্কেটটা, একদম মেন্টের সাথে হয়েছে, অনেক সুন্দর দেখতে ওটা। এবং ওখানে একটা 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 শু দোকান হয়েছে, উনি শুধুমাত্র এই ফ্যাশন রিলেটেড এই জুতাগুলো মানে হাই হিলগুলো বিক্রি করে। একটা জুতার দাম 1 লাখ, 2 লাখ, 50,000, 60,000, 10 লাখ টাকা দামের জুতা আছে লিখে আসছে। 10 লাখ! এক একজন আসে গাড়ি নিয়ে, এসে দেখি যে কিনে কিনে নিয়ে চলে যায়। হ্যাঁ, কি মিস করছেন? হ্যাঁ, একটু রেকর্ড আছে, সমস্যা নাই, একটু মিস করছেন। তাহলে এখন আমি যেটা বলতেছেন, দেখেন এখন এই ভদ্রলোক তো এই জুতাটা বিক্রি করতেছে, এখন আপনি চিন্তা করে দেখেন এই জুতাটা যদি ধরেন আসেন এখানে দেখেন সেল হচ্ছে, রাইট? এই জুতাটা দেখেন কত সুন্দর সুন্দর জুতা, উনি শুধুমাত্র জুতা সেল করতেছে, মার্কেটিং করতেছে কোনটা দিয়ে? এইটা দিয়ে। কিন্তু দেখেন একটা দিয়ে মার্কেটিং করে ও কয়টা প্রোডাক্ট সেল করতেছে দেখেন তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15টা জুতা সেল করতেছে, এমনি একটা শো দিয়ে মার্কেটিং করে ও ওয়েবসাইটে কি করছে, মানে ল্যান্ডিং পেজে আমাকে নিয়ে গেলো, নিয়ে এখান থেকে সেল করতেছে। এখন চলেন তো আমরা দেখি তো এই প্রোডাক্টটা মানে কয় টাকায় সেল করতেছে, চলেন দেখি। ও ভাই, এর আবার ভ্যারাইটিস আছে নাকি? গেট অফার, গেট অফারে যে দেখি একটু ইউনিক করা ওদের সাইটটা, কন্টিনিউটি স্টোর। দেখেন ও মেনলি হচ্ছে জুতাটা মানে মেবি স্টক আউট হয়ে গেছে, কিন্তু বাট ওই জুতাটাও বিক্রি করতেছে না। এই জুতা ও এইটা দিয়ে মার্কেটিং করে সাইটটা নিয়ে ও আদার্স আরও বেটার মানে এই জুতাগুলো সেল করতেছে, বুঝতে পারছেন? যা কিচ্ছু না, ওকে জাস্ট ট্রাফিক নিচ্ছে। দেখেন, যাই হোক, তাহলে এখন বিষয় হচ্ছে কি, আরও দেখেন নিচে এসে, যেমন এখানে টি শার্ট বিক্রি হচ্ছে, এখানে দেখেন এটা কি পার্স, পার্স বিক্রি হচ্ছে। তারপরে হচ্ছে আরও কি আছে চলেন দেখি আমরা একটু। দেখেন গোল্ড সেল হচ্ছে, গোল্ড সেল হচ্ছে। তারপরে আসেন আরও কিছু দেখেন তো, বিভিন্ন শার্ট সেল হচ্ছে, পার্স সেল হচ্ছে, তারপরে শার্ট, তারপরে হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস সেল হচ্ছে, ব্যাগ, কি লাগবে আপনার সবই আছে। বোরকা সেল হচ্ছে নাকি? এটা বোরকা নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আপনার কি প্রোডাক্ট, এটা কি বলে এটাকে?
এই যে এই প্রোডাক্টগুলো তো ভালো সেল হয় এখন যতটুকু জানি, মেয়েরা যারা নামাজি বা যারা হচ্ছে ইসলামী মাইন্ডের মেয়েরা আছে তারা বেশি এগুলো ইউজ করে, ম্যাক্সিমাম মারা এগুলো বেশি ইউজ করে, যারা একটু এটা তার হ্যাঁ, তারপর হচ্ছে এখানে বেল্ট সেল হচ্ছে, শাড়ি সেল হচ্ছে, দেখেন খুব সুন্দর সুন্দর, এই দেখেন একটাই শাড়ি কিন্তু দেখেন একটা শাড়ি সেলগুলো কতগুলো পিকচার দিচ্ছে। ওকে, উনি মেসেজ ক্যাম্পেইন করতেছে এখান থেকে, সব আছে। বালিশ সেল হচ্ছে, বালিশ, শিমুল তোলা বালিশ কিনবেন, আমি সেটা কিনছি, খুব ভালো হয়েছে আমার। বোরকা সেল হচ্ছে, আর কি লাগবে, আবার এই দেখেন এখানে তো এটা সেল হচ্ছে। ওকে, এবার দেখেন, যাই হোক তাহলে দেখালাম, তাহলে আমরা কি করবো এখান থেকে কি কি জিনিস আইডিয়া নিতে পারি বলেন এবার। এই যে এতক্ষণ বক বক করলাম, এখান থেকে আপনি ব্যবসার পাশাপাশ কি আইডিয়া নিতে পারেন, কে বলতে পারবেন? বললাম ধরেন আপনি ব্যবসা করবেন, ব্যবসার জন্য আপনি এই টুলটা ইউজ করে কি ধরনের আইডিয়া নিতে পারেন? এই যে শিখে বলছেন, তাহলে রাইট, রাইট। এখন আপনি যদি কোথাও জব করতে যান, তারা সারাক্ষণ একটা পেন দিবে যে আমরা নতুন প্রোডাক্ট কী সেল করতে পারি, নতুন প্রোডাক্ট কী সেল করতে পারি, কী নিয়ে কাজ করা যেতে পারে। তখন আপনি বসে 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 এখান থেকে শুধু আইডিয়া নেবেন, সারাক্ষণ আইডিয়া নেবেন। আইডিয়া নিয়ে কী করবেন, আপনি হচ্ছে বসকে আইডিয়া দেবেন, বস আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, তাই না? এখানে আইডিয়া নিয়ে নিব। তাহলে আমরা অ্যাড লেভেলটা কীভাবে ইউজ করতে হয় বুঝছেন? এবার আসেন, এখন আপনি দেখতেছেন এখানে র্যান্ডমলি বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল হচ্ছে। এখন আপনি চিন্তা করে দেখেন তো, ধরেন আপনি কসমেটিক্স প্রোডাক্টে সেল করবেন, এখন আপনি জানেন কোরিয়ান কসমেটিক্স খুব ভালো, ভালো না? এখন কোরিয়াতে কি ধরনের কসমেটিক্স চলছে সেটা কি আপনি জানেন? তাহলে আপনারা সবাই একটু এখানে এসে কোরিয়া সার্চ করে দেখেন, আর এখানে কসমেটিক্স লিখে সার্চ করেন, দেখেন তো। যদি আপনি দেশের বাইরে যদি ইংলিশ এবং কোরিয়ান জাপানি ল্যাঙ্গুয়েজ যদি পড়তে বুঝতে সমস্যা হয়, জাস্ট আপনি এটার উপর রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ট্রান্সলেট টু ইংলিশ, অথবা এখান থেকে আসার পরে আপনি এখানে চাইলে অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, কিন্তু দেখেন চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজে গিয়ে এখানে বাংলা করতে পারবেন। যেই ল্যাঙ্গুয়েজ আপনার ভালো লাগে আপনি সেই ল্যাঙ্গুয়েজটা এখানে কী করতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন। করলে অটোমেটিক কী হবে, আমি যদি এখানে বেঙ্গলি লিখে দিই, দেখেন বাংলা, দেখেন এটা অটোমেটিক বাংলা হয়ে যাবে। এটাকে সব বাংলা হয়ে গেছে। এটার উপর রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ট্রান্সলেট টু, যেমন বাংলা আমি এখানে ইংলিশ করব, যদি ইংলিশ করতে চান এই যে আপনার তিনটা যে বাটন দেখছেন এখানে ক্লিক করার পরে চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ উপরে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি এখানে ইংলিশে চলে আসেন, ধরেন আমি ইংলিশ করবো, ইংলিশ, বাংলা করলে বাংলা, যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই সিলেক্ট করেন। আপনি যে অপশন গেছে সেই অপশন আপনি যান নাই। ও এখন বাংলায় নামে এখন ইংলিশ খুঁজে পাইতেছি না, কি জ্বালা। ওকে, এই কাজটা পারছেন আপনার করতে? কে কে পারেন নাই এই কাজটা? যদি না ধরেন আপনি একটা বিজনেস করবেন, বাট আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান ওই প্রোডাক্ট ক্যাটাগরিজ কোনো পেজ খুঁজে পাচ্ছেন না, আপনি চ্যাট জিপিটিতে জাস্ট ভয়েস দেন যে আমি জুয়েলারি ব্যবসা করব, ইউএসএর সব থেকে মোস্ট পপুলার ভালো ভালো পেজের নামগুলো আমাকে একটু বলে দাও, ও সুন্দরভাবে লিস্ট আপনাকে দিয়ে দিবে। ওই নামগুলো এনে কি করবেন, কষ্ট করে জাস্ট এখানে সেই দেশের লোকেশনটা দিয়ে পেজের নামগুলো লিখবেন। ধরেন আমি ইউএসএতে অ্যামাজন, অ্যামাজনের নাম কে জানেন? বাহ, গুড। ইউনাইটেড স্টেট, তাই তো? দিচ্ছি। আমি এবার কি করব, এখান থেকে দেখেন ওই দেশে কিন্তু আবার অনেক রুলস, দেখেন ওদের কিন্তু আবার ক্যাটাগরি অনেক বেশি, বাংলাদেশের মতন না। সো এখানে সব উপরে অল অ্যাড দিচ্ছি, দেওয়ার পরে ধরেন আমি এখানে বলে দিচ্ছি কি অ্যামাজন,
তো অ্যামাজন লিখলাম, অটোমেটিক সাজেস্ট করবে, এখান থেকে সাজেস্ট করলে আমি নিয়ে নেব, কারণ অ্যামাজনে অনেক পেজ বিভিন্ন কান্ট্রিতে। এখন দেখেন এখানে যে অ্যামাজনটা আছে দেখেন, অ্যামাজন ইন্ডিয়া আছে দেখেন, ইন্ডিয়া, ইংল্যান্ড, বাট এটা হচ্ছে মেন ইউএসএ, তো আমি এটাকে দিচ্ছি। হ্যালো, এই আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করেননি? কে কে হাত তোলেন তো? করেননি? এই একটু হেল্প করতেছে না কেন? আপনি নতুন আসছেন না আজকে? আচ্ছা আচ্ছা, কাজ করো তোমরা দুইজন হচ্ছে, এই একটু তুমি নিয়ে একটু আমার রুমে যাও না, আপনিও যান, ঠিক আছে? যারা নতুন আসছেন না একটু, এটা ওর কাছে দিয়ে দাও, সমস্যা নেই, একটু যাও না। ক্যাপ্টেনটা বেশি খাটাই ফেলছে, এই জন্য আজকে দিলাম না এই রুমটায়, যে ওরা, হ্যাঁ। আর বলবো যে ভাইয়া আপনি গতকাল যে বাসায় যে যেগুলো দায়িত্ব দিয়েছেন না, ওইগুলো আজকে এখন আসেনি, ছুটিতে আছে। আচ্ছা দেখেন, আমি কি অ্যামাজন পেজটাকে বের করতে পারছি? এবার দেখেন তো অ্যামাজনে টোটাল অ্যাড চলতে এই পেজটাতে, মানে একটা ফেসবুক পেজে অ্যাড চলতেছে প্রায় 2700 রেজাল্ট, মানে 2700টা অ্যাড চলতেছে একটা পেজে। তাহলে কন, আপনি ব্যবসা করেন একটা বুস্টিং করে, আর তারা 2700 অ্যাড দিছে, যে 2700 অ্যাড থেকে পার ডে কত পার্সেল অ্যাড তুলতেছে চিন্তা করে দেখেন। প্রত্যেকটা অ্যাডের মধ্যে ধরেন 2700 ইন্টু যদি $10 ধরি, কত হাজার ডলার অ্যাড চলতেছে। তাহলে ধরেন যদি 2700 ইন্টু যদি আমি 10 দেই, এবার 27,000 টাকা, $27,000। এই $27,000 মানে পার অর্ডারে যদি 1 টাকা অর্ডার ধরি, প্রত্যেক দিন যে 27,000 পর পার্সেল যাচ্ছে, তাহলে ওরা কি মিলিয়ন হবে না, আমরা মিলিয়ন হবো? এবার খেয়াল করে দেখেন, এখন দেখেন এরা কি ধরনের শার্ট বেচতে থাকেন। অ্যামাজন, অ্যামাজনে বেচতেছে কি রে ভাই, এরকম আসছে কেন? না বাংলাদেশ আসতেছে, মানে আমার এটা মানে হ্যাং করছে। না, আসবে, সমস্যা নাই, আপনি জাস্ট সিলেক্ট করে দিলেই, এই যে আসছে 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 আসছে, দেখেন একটু লেটে আসছে দেখেন। এবার আপনারা কি করবেন, এই যে অ্যামাজনে যে প্রোডাক্টগুলো সেল করতেছে দেখেন, এগুলো কিন্তু সবগুলা কিন্তু ওদের ওদের কিন্তু রিসার্চ থিঙ্কিং কিন্তু অনেক ডেভেলপমেন্ট, মানে আমাদের থেকে অনেক ডেভেলপ। সো ওদের বিজনেস আইডিয়াটা নিয়েও কিন্তু আপনি বাংলাদেশে কিন্তু বিজনেস করতে পারেন। সাপোজ ধরেন আপনি যদি চান যে অ্যামাজনে দেখেন, এই দেখেন কি আছে সব, এখানে দেখেন এই জুয়েলারি, রকেট জুয়েলারি সেল করতেছে, দেখেন বিভিন্ন ধরনের জুয়েলারি সেল করতেছে, প্যান্ট সেল করতেছে, যেমন এইগুলো তো বাংলাদেশে খুব ভালো চলে, মেয়েদের এইসব প্যান্টগুলো, জিনিসগুলো খুব ভালো চলে। তারপরে দেখেন এইগুলো খুব ভালো চলতেছে বাংলাদেশে এখন রিসেন্টলি চলতেছে এখন এগুলা। এখানে দেখেন কোনটা ইউনিক জিনিস যেটা বাংলাদেশে বিক্রি করার মতন, আপনি ওই ধরনের ডিজাইনগুলা আপনি বাংলাদেশে যদি তৈরি না করতে পারেন, তাহলে আপনি চায়না থেকে আনতে পারেন। এখন হ্যাঙ্গার আছে, দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আছে, বেল্ট, এখান থেকে আপনি এভাবে আইডিয়া নিতে পারেন। এখন আসেন, বলবেন যে পরিবারে একমাত্র আমি সব, ঠিক আছে? আপনি আপনি ম্যারিড না? না, আপনি যান, এই যে রুমটা, এই পাশের রুমটা দেখা করে এটা ঠিক করে দিয়েছেন। ওই যে একটু লোড নিচ্ছে, আইপির প্রবলেম আছে তো, সমস্যা নাই। আপনি তো জিনিসটা বুঝছেন যে কেমনে কি করতে হয়, ভাই বুঝতে পারলে হবে, ইউজ করতে পারলেই হবে, আর কিছু থাকবে না। এবার দেখেন, তাহলে আমরা মোটামুটি বুঝলাম, তাই না? এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার পছন্দের যে পেজগুলো আছে ওই পেজের নামগুলো এখানে লিখে সার্চ করে দেখেন তারা কি অ্যাড চালাচ্ছে। তাহলে আজকে তো বুঝলেন তো যে আপনি ধরেন একটা পেজ পাইছেন, বা একটা আপনার ফ্রেন্ড পেজ বিজনেস করে, আর কি প্রোডাক্ট অ্যাড চালায় বা কি চালাচ্ছে না চালাচ্ছে, তাহলে আপনি খুঁজে বের করতে পারবেন অ্যাড লাইব্রেরিতে গিয়ে। ও যদি অ্যাড চালায় অবশ্যই আপনি এখান থেকে সার্চ করে জিনিসটা বের করতে পারবেন। তাহলে আমার মনে হয় না বেশি সমস্যা আপনার হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, প্রশ্ন করেন। হ্যাঁ, না 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 না,
আমাদের অলওয়েজ গুগল থেকে সার্চ করে আসতে হবে। এটা সম্পূর্ণ আলাদা, এটা বুঝতে পারছেন, যে ব্যাক এন্ডে আপনি যেমন ফেসবুকে অ্যাড লাইব্রেরি আছে, গুগলেরও আছে, সবারই অ্যাড লাইব্রেরি আছে, টিকটকেরও অ্যাড লাইব্রেরি আছে, সবারই অ্যাড লাইব্রেরি আছে। ওকে, এবার আসেন, এবার দেখেন এখানে যে ডিজাইনগুলো দেখছেন, এই ডিজাইনগুলো কেমনি কী করবেন। দেখেন আপনি হয়তো বা কন্টেন্টটা চ্যাট জিপিটি, জেমিনি বা আদার্স বিভিন্ন টুলস আছে, ওই টুলগুলোতে কন্টেন্ট তৈরি করতে পারবেন, কিন্তু বাট এই যে পিকচারগুলো আছে, এই পিকচারগুলো আপনি ডেভেলপ করবেন কীভাবে। এখন দেখেন আপনার এখানে আসলে কন্টেন্টের বিষয়টা চলে আসতেছে বারবার ঘুরে ফিরে, আপনি কন্টেন্টগুলো মেক করবেন কী করে। আচ্ছা কন্টেন্ট একটা মেয়ে আসলো না, আসেন তো নাকি। এখন আপনারা ক্যানভা পারেন কে কে বলেন, হাত তোলেন তো। ওয়াও, গুড। ক্যানভা, ক্যানভা হচ্ছে একটা এআই টুল। এখানে মেনলি হচ্ছে আমরা গ্রাফিক্সের কাজ করে থাকি। আমাদের এখন দেখেন, ফেসবুক মার্কেটিং করতে যেয়ে আমাদের কত কিছু শিখতে হবে। আমাদের কন্টেন্ট লেখা শিখতে হবে, আমাদের গ্রাফিক ডিজাইন শিখতে হবে, ভিডিও বানানো শিখতে হবে, তাই না? অনেকগুলো কাজ শিখতে হবে। শুধু এটাই না, কি এগুলো বাজার দেখছো ও কি করছে, ও ল্যাপটপে বাসা বানায় ফেলছে, হাট বাজার বানায় ফেলছে। এই এটা পেছনে রেখে আসো নাই, ওই পেছনে কর্নারে থুয়ে আসো, যার সময় নিয়ে যেও, সমস্যা কি। হ্যাঁ ওই, হ্যাঁ ওখানে থুয়ে দাও। হ্যাঁ ডিমটা কেন থুবা, যে উপরে বসতে পারে কেউ। হ্যাঁ কোথায় কি হয়েছে, কেন ওতে কি হয়েছে? আমি কোনো ইম্পর্টেন্ট জিনিস শেখাবো যেগুলো ও মিস করলে ওর পারবে না, জীবনে পারবে না। ভিডিও বাসা থেকে ভিডিও দেখবেও না, বলে লাভ নাই। সবাই কি আর মনের মতন? তা আমার লগ দিতে কি হয়, একটা গ্রুপে টেক্সট করতে কি হয়, যে কষ্ট না করে আজকে কনফার্ম হবে, কোনো মিস হবে না। আমি ক্লাসে প্র্যাকটিস করে এসেছি ভিডিওর মতন। ঠিক আছে, ওকে। এবার আসেন দেখেন, আমাদের দিন শেষে এই কন্টেন্টগুলো তৈরি করতে গেলে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা ক্যানভা। ক্যানভা শেখার জন্য আমরা কোথায় চলে আসবো? ক্যানভাতে চলে আসবো। সবাই আমরা চলে আসি ক্যানভাতে, সবাই canva.com সাথে চলে আসি। পিছনে যারা আছি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে জাস্ট লিখবো ক্যানভা। এই আপনার বান্ধবী কই পিছনে, আপনার নামটা কি ভুলে গেছি। আনিকা, ওই বান্ধবী কই? এক্সাম, হ্যাঁ ও বুঝছি, নিপা ওরা সব একই গ্রুপ। আর ওদের নতুন শিট আসলে ওটা আপডেট করে দেবে সমস্যা। না আপাতত ফাইনাল তো শিট হবে না, এখন তো ফাইনাল শিট হয়নি তো। বাইন্ডিংগুলো যখন ফাইনাল শিট দিবে না তখন আবার করতে হবে। বাজার শেষ, বাজার আনলে আমাদের জন্য সবার জন্য খাবার নিয়ে আসবেন না আপনি? ওকে ইনশাল্লাহ। আচ্ছা এবার একটু আমরা একটু সাইলেন্ট হয়ে যাই, একটু প্লিজ সাইলেন্ট হই, বলুন আমরা সাইলেন্ট হই। এখানে আসার পরে দেখেন আমাদের ক্যানভাসে ইন্টারফেসটা দেখতেছেন, এখানে বেশ কটা জিনিস আছে যেগুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। ক্যানভা শিখলে শেখার মতো শিখতে হবে। ক্যানভাতে কিন্তু অনেক কাজ করা যায়। আপনি যদি খেয়াল করেন ফাইবার বা আপওয়ার্ক, দেখেন ফাইবার আপওয়ার্কের বারবার উদাহরণটা এই জন্যই, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আউটসোর্সিং দুইটা প্ল্যাটফর্ম ফাইবার এবং আপওয়ার্ক। আমরা এখানে যখন কোর্সটা শেষ করব, দেখেন আমাদের কিন্তু সবারই কিন্তু ফাইবারে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে, এবং অ্যাকাউন্ট করে আমরা ওখানে কিন্তু আমরা যে কাজটা শিখবো ওই কাজটা সেল করার চেষ্টা করব। যেমন ফাইবারে যদি আসেন, আমি যদি এখানে ক্যানভা লিখি, খেয়াল করবেন ক্যানভা, সরি ক্যানভা ডিজাইন, দেখেন আমি জাস্ট কী লিখছি, ক্যানভা লিখছি। ক্যানভা লেখার পর দেখেন মানুষ লিখে সার্চ করতেছে ক্যানভা ডিজাইনার, ক্যানভা, ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তারপর স্পটিফাই ক্যানভাস, তারপরে ক্যানভা টেমপ্লেট, ক্যানভা ভিডিও, ক্যানভা ওয়েবসাইট ইউজিসি পোর্টফোলিও, ক্যানভা গ্রাফিক ডিজাইন। তো আমরা এত কিছু না, আমরা জাস্ট ক্যানভা ডিজাইনার লিখে সার্চ করব। দেখেন প্রায় এখানে সবাই ক্যানভা ডিজাইনার, এখানে যারা আছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এখানে কি করতেছে, তাদের সার্ভিসগুলো সেল করতেছে। সার্ভিসগুলো যেহেতু সেল করতেছে, এখানে দেখেন যেমন এই যে তালহা, আমাদের বাংলাদেশি মেয়ে মনে হয় মেবি, দেখি হ্যাঁ দেখেন তার অর্ডার কয়টা, 24টা অর্ডার পেন্ডিংয়ে, 24টা অর্ডার
পেন্ডিংয়ে। এই মেয়েটা কি বলতেছে, আই উইল ডিজাইন প্রফেশনাল লিড ম্যাগনেট, ই বুক, তারপর ওয়ার্কবুক, ফ্রিবি অ্যান্ড ক্যানভা টেমপ্লেট, এই কাজগুলো উনি করেন। তারপরে দেখেন আরও আসেন, যেমন আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা, যদি আমি এটাই আসি, দেখেন ওনার এটা কটার আছে একটা, উনি দেখেন যে কোনো ডিজাইন করে দিচ্ছে, দেখেন সিঙ্গেল পেজ ডিজাইন করে দিবে একটা, স্ট্যান্ডার্ডে আসেন আপ টু 5 ডিজাইন, তো $35। তারপর আসেন আপনার 15 থেকে 10 থেকে 15টা ডিজাইন করে দিবে, ওনাকে $100 দিতে হবে। তো অনেকগুলা উনি এখানে কিন্তু প্যাকেজ সেল করতেছে, রাইট? এখন আপনি যদি এই ধরনের সার্ভিস যদি সেল করতে চান, তাহলে আপনার ক্যানভাটা সেভাবে শিখতে হবে। এখন ক্যানভাটা কতটুকু গুরুত্বপূর্ণ কি বুঝছেন? এখন আপনার ক্যানভাতে কী কী জিনিস আছে দেখেন, ক্যানভাতে যদি আপনি সার্ভিস দিতে চান, তাহলে দেখেন আপনাকে টেমপ্লেট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, দেখেন ম্যাজিক লেয়ার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, প্রেজেন্টেশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ডক, হোয়াইট বোর্ড, শিট, কোড, ওয়েবসাইট, ইমেইল, ফটো এডিটর, তারপরে কাস্টমাইজ সাইজ, দেখেন এখানে আপলোড, মোর অপশন আসলে তো এখানে আরও অপশন আছে। তাহলে এতগুলো জিনিস আপনি শিখবেন কি করে ভাই? দেখেন কথা হচ্ছে, প্রচুর কথা হচ্ছে, এতগুলো জিনিস আপনি যদি না শেখেন, তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেসে গিয়ে কিন্তু ভালো কিছু করতে পারবেন না। এখন আসেন দেখেন, ফার্স্ট হচ্ছে আমরা কি করব, ফার্স্ট হচ্ছে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। সোশ্যাল মিডিয়া ডিজাইন বলতে দেখেন, যেমন আমরা একটা ডিজাইন করছি, দেখেন দেখেন এটা কি, এটা ডিজাইন না? এটা কী দিয়ে করা? ক্যানভা প্লাস এআই, দুইটা। দেখেন আমরা কিন্তু বারবার বলতেছি, আপনারা কোর্সটাই করতেছেন এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। আপনারা এই পর্যন্ত যতগুলো কাজ শিখতেছেন সব কিন্তু এআই টুল শিখতেছেন, সব এআই টুল। আপনারা কিন্তু মানদাতলা আমলে কিন্তু ওই ফটোশপ, ওই অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এসব শিখতেছেন না, কিন্তু আপনার সব এআই টুল নিয়ে নিয়ে আমরা কী করতেছি, সেই ডিজাইনগুলো করতেছি। দেখেন আমরা এই ডিজাইনটা কী করছি, আমরা হয়তো বা অন্য জায়গা থেকে আমরা বিভিন্ন এআই টুলতে বানিয়ে নিয়ে এসে সেটাকে আমরা জাস্ট কাস্টমাইজ করতেছি ক্যানভা দিয়ে। তো যাই হোক, এখন আসেন আমরা যদি প্রথমে ইন্ট্রোডিউস করি, দেখেন এখানে যে ওপেন মেনুটা আছে, যদি ক্লিক করি canva.com-এ আসেন, পেয়ে যাবেন। জিমেলে লগ ইন করেন। ও আমি বুঝছি, আপনারা হচ্ছে আমি লগ আউট করে দিই। আচ্ছা থাকেন, সমস্যা নেই, লগ আউট করতেছি। ওকে, সবাই ক্যানভাতে আসলে এমন দেখাচ্ছে, রাইট? কার কার এমন দেখাচ্ছে? যদি এরকম এসে থাকে, দেখবেন সাইন আপ এবং লগ ইন অপশন পাবেন আপনারা। আপনারা জাস্ট সাইন আপ অপশনে আসবেন, আসার পরে আপনারা আপনাদের যে মেইলটা আছে সেই মেইলটা থেকে সাইন ইন করে দিন। সবাই করে দেন তো সাইন ইনটা, সবাই সাইন ইন করেন। এখন আমরা কি করব, জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে অলরেডি। সো কন্টিনিউতে ক্লিক করলে এটা নিজেরই এখন লগ ইন হচ্ছে। এখন আবার আমার সাইন ইন করতে হবে। জানেন আমার সাইন ইন করতে খুব কষ্ট লাগে। একবার সব কিছু সেটআপ থাকবে, যাবো ক্লিক করবো, হয়ে যাবে। সো ফাইনালি আমরা কন্টিনিউ করে দিচ্ছি। আপনারা সবাই ক্যানভাটাকে খুব ভালোবেসে শিখবেন, আমি আবার বলতেছি। ক্যানভাটা শিখলে কিন্তু এইটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত যদি এই লাইনে থাকেন, এর কাজ করতেই হবে, কোনো বিকল্প কোনো ওয়ে নাই। জি, আমরা একটা গ্রাফিক ডিজাইনার, এই জন্য বললাম তো, একজন ডিজিটাল মার্কেটার মূলত হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার থেকে শুরু করে সব কাজ করবে। কি তুমি গ্রাফিক ডিজাইনার? প্রতিভা সরাসরি বালিশ ছাড়া ঘুমাবে রাত্রে। ওকে ফাইন, যেখানে ছিলাম আমরা অনেকে যারা নতুন আছি, আমরা অনেকে হয়তো বা ক্যানভার ভিতরে অনেক জিনিস আছে, অনেক অপশন আছে, যে কোন অপশনটা কী কাজ করে অনেকে জানি না। সবার আগে আমি এটা ইন্ট্রোডিউস করে দিব, যে কোনটার ভিতরে কী আছে, জাস্ট একটু মনোযোগ সহকারে জাস্ট দেখবেন। ফার্স্ট হচ্ছে এটা মেনু বার। ক্যানভার অনেকগুলো অপশন আছে। অনেক সময় বায়ার নক দিয়ে বলতে পারে যে আমাকে এই জিনিসটা দাও না, ওই জিনিসটা দাও। তো অপশনগুলো এই মেনু বারের জন্য দেখার জন্য আপনি এখান থেকে ক্লিক করে নেবেন। এই সি অলে ক্লিক করলে আপনি সব দেখতে পারবেন। এটা হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনি কী ধরনের ডিজাইনে কাজ করবেন সেই ডিজাইনগুলো এখানে আপনি পেয়ে যাবেন।
যদিও এই অপশনগুলাই কিন্তু আপনার এই সামনে শো করতেছে। এখন যদি আমি বলি যে আপনি ইউটিউব ভিডিও বানান, তাহলে আপনি কী করবেন? এই ভিডিওসে চলে আসবেন। আমি যদি বলি, এই কথা হচ্ছে মন, আমি যদি বলি যে আপনি আমার এই পিকচারটা ফটো এডিটিং করে দেন, তাহলে কোথায় যাবেন? ফটো এডিটের মধ্যে। আমি যদি বলি যে আমার ফেসবুকের জন্য এখনই একটা কন্টেন্ট ডিজাইন করে দেন, তাহলে আপনি কোথায় চলে যাবেন? সোশ্যাল মিডিয়াতে। তেমনই আমি যদি বলি যে একটা ডক ফাইলে আমাকে ফুললি এটার ডক ফাইলে এটার পেপার রেডি করে দেন, তাহলে ডক্সে চলে যাবেন। তারপর শিটস, তারপর আমি এমনকি মজার একটা জিনিস হচ্ছে ক্যানভা দিয়ে কিন্তু ওয়েবসাইট বিল্ড করা যায়। এটা এত পাওয়ার। দেখেন অনেক সময় দেখা যায় কি আমাদের অনেকে বলে যে একটা কাস্টম ডিজাইন বলে যে আমাকে এত বা এত সাইজ ডিজাইন করে দাও, কাস্টম সাইজে ব্যানার ডিজাইন করে দাও। থাকে না, ধরেন আপনি এখানে একটা ডিজাইন করবেন, আপনার রুমের মধ্যে একটা সুন্দর ডিজাইন করবেন, একটা সুন্দর ডিজাইন পাইছেন, ওই ডিজাইনটা আপনি সাইজ ঠিক করবেন। এখন কত বাই সাইজ আপনি ধরেন ফিতাতে মাপলেন, তাই না, যে 480 বাই 480 বা 1:1 বা হচ্ছে আপনার 1370 বাই 1370, থাকে না এরকম হাইট আর ওয়েট, দৈর্ঘ্য প্রস্থ আপনি মাপ দিয়ে নিলেন। এখন এই ধরনের যদি কাস্টম সাইজ থাকে, নর্মালি মার্কেট প্লেসে যারা কাজ দেয় তারা ম্যাক্সিমামই হচ্ছে কাস্টম কাজ দেয়, কাস্টম সাইজে কাজ দেয়। এখন আপনাকে একটা আইডিয়া থাকতে হবে, কেউ একটা বলতে পারে একটা লোগো ডিজাইন করে দাও, লোগোটা হচ্ছে আমার ওয়েবসাইটে বসবে। আর ওয়েবসাইটে কী ধরনের লোগো হয়, কেউ হয়তো নক দিয়ে বলতে পারে আমার এই লোগোটা আমি আমার ভিজিটিং কার্ডে বসাবো, ভিজিটিং কার্ডে কত বাই কত হতে পারে। কেউ হয়তো বলতে পারে যে আমার এই লোগোটা আমি বড় একটা ওয়ালপেপারে বসাবো, কত বাই কত হবে, বিভিন্ন ধরনের থাকে না। তো এছাড়াও আপনি যেমন ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে লিঙ্কডইন, এই যে পোস্ট ডিজাইনগুলো করা হয়, এটা কত বাই কত সাইজ, এই সাইজগুলো যদি আপনার কনফিউজ থাকে, তাহলে একটু কষ্ট করে আপনি জাস্ট যদি গুগলে সোশ্যাল পোস্ট ডিজাইন লিখে যদি সার্চ করেন, পোস্ট ডিজাইন সাইজ সার্চ করেন, এখানে আপনি সব পেয়ে যাবেন। এখানে আসার পরে আপনি সকল ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন, যেমন স্কোয়ার পোস্ট, ভার্টিক্যাল পোস্ট, স্টোরি অ্যান্ড রিলস, দেখেন আপনার ডিজাইনগুলো রয়েছে। এখন সাপোজ ধরেন আমি একটা পোস্ট ডিজাইন করবো কত, 1080 বাই 1080। এখন 1080 বাই 1080 যদি পোস্ট ডিজাইন করতে চান, যে নিচের দিকে দেখবেন এখানে কি আছে, কাস্টম সাইজ আছে, রাইট। আর কাস্টম সাইজে যদি ক্লিক করি, দেখেন এখানে ওয়েট কত, 1080, তাই না, কত বলছিলাম, 1080 বাই 1080। যখন আমি 1080 লিখছি, দেখেন নিচে বেশ কিছু ম্যাচিং ফরম্যাট শো করতেছে, তাই না, শো করতেছে। তাহলে এই জায়গাটা আসার পরে এখন আপনি কোন ধরনের ভিডিও মেক করেন, আপনি কি স্টোরি করবেন, দেখেন ইনস্টাগ্রাম পোস্ট আছে, সোশ্যাল পোস্ট, তো 1080 বাই 1080 দিকে দেখেন তো কারটা শো করতেছে। কিন্তু জানেন সব থেকে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ইনস্টাগ্রামের সাইজ, সব থেকে স্ট্যান্ডার্ড সাইজ। কেন বললাম, দেখেন আমি যদি একটু আসি, এখানে দেখেন ইনস্টাগ্রাম পোস্ট দেখছেন, এটা হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড। তাহলে এটা একটু হয়ে গেল। আর আবার যদি আমি এখানে জাস্ট এখানে 1080 দেই, তারপর এখানে ইউনিট আছে, অনেক সময় ক্লায়েন্ট বলে দেয় 1080 বাই 1080 পিক্সেল বা ইঞ্চি, এখানে ক্লিক করলে উনি যেটা বলবে, ইঞ্চি বললে, বললে, সেমি বললে, তখন এই ফরম্যাটটা আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে ক্রিয়েট ডিজাইনের উপর ক্লিক করলে কিন্তু ফরম্যাটটা চলে আসবে। আপনারা সবাই 1080 বাই 1080 একটা ফরম্যাট নেন সবাই। সো ওকে, কথাটা বলি একটু খেয়াল করি সবাই। সবার আগে যে কোনো ডিজাইনের সবথেকে কমন একটা জিনিস, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন আপনি যখন একটা ডিজাইনে কাজ করবেন, যেই কোম্পানির জন্য কাজ করবেন, ওই কোম্পানির একটা ব্র্যান্ডিং গাইডলাইন থাকে। হোয়াট ইজ ব্র্যান্ডিং গাইডলাইন, এটা কি বোঝেন কেউ? গাইডলাইন, ওকে, দিস কোম্পানির দিক নির্দেশনা, অর্থাৎ কোম্পানির আইডেন্টিটি মেক করার জন্য মূলত হচ্ছে ব্র্যান্ডিং গাইডলাইনটা তৈরি করা হয়। ব্র্যান্ডিং গাইডলাইনে কী কী থাকে, কোম্পানি কালার, কালার কোড, ফন্ট সাইজ, তারপরে হচ্ছে কত সাইজ থাকবে, মানে এই যে যাবতীয় বিষয়গুলো ফলো করা হয়। তো যখন ব্র্যান্ডিং গাইডে লেখা থাকবে যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, যেখানে হোয়াইট কালার থাকবে। যদি ব্যাকগ্রাউন্ড কালার বলে যে হ্যাঁ তোমার কোড হচ্ছে এই কোডটা,
তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি দেওয়ার জন্য কি করবেন, যখন এটার উপর ক্লিক করবেন তখন দেখবেন উপরে একটা বার আসবে, এরকম একটা মেনু বার আসবে, এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু বাট সবাইকে এটা সিলেক্ট করতে হবে। এইটার উপর যদি ক্লিক করেন, আপনি এখানে ক্লিক করলে দেখেন, জাস্ট ক্লিক করলে এই পাশে দেখেন অনেকগুলো কালার চলে আসছে, তাই না? এখন আপনার এই কালারগুলো ভালো না লাগতেই পারে, আপনি চাইলে কাস্টম কালার নিতে পারেন। তো কাস্টম কালার নেওয়ার জন্য আপনি দেখেন এখানে পেন যে এখানে প্লাস যে বাটনটা আছে অ্যাড নিউ কালার, এটা উপর ক্লিক করলে কিন্তু এখানে আবার দেখেন একটা কালার বক্স চলে আসছে, রাইট? পৃথিবীর যত কালার আছে সব এখানে আছে, বাট আপনার যদি কালার কোড জানা থাকে, আমরা কি কালার কোড জানি? আমরা কেউ জানি না। দেখেন এই কালার কোডগুলো কিন্তু একটা HTML কোড। এই কালার কোড যদি জানতে চান বা শিখতে চান, এটার জন্য দেখেন আপনি জাস্ট গুগলে যে লিখে সার্চ করতে পারেন যে HTML, দেখেন HTML ফুল মিনিং কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এগুলো কিন্তু এক্সামে আসবে, কিন্তু আমি বলবো, আমি প্রত্যেকটা ওয়ার্ড যা বলতেছি না, এই ছোটো ছোটো বিষয়গুলোই আসবে। আজকে আমি যেটা কথা বলছি না, এটার মধ্যে থেকে না হলে 10টা প্রশ্ন থাকবে, যে ল্যান্ডিং পেজে থাকবে, সোশ্যাল মিডিয়াতে থাকবে, ডিজিটাল মার্কেটিং কত প্রকার, কি কি ট্রেডিশনাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কি, ইনবাউন্ড মার্কেটিং কি, আউটবাউন্ড মার্কেটিং কি, HTML মিনিং কি, তারপর হচ্ছে কালার গ্রেডিং কি, গার্ডিয়ান কালার কি, সিঙ্গেল কালার কি, তারপর হচ্ছে ফেসবুকের পোস্টের সাইজ কত, ইনস্টাগ্রাম পোস্টের সাইজ কত, রিলসের সাইজ কত, এইসবই আসবে ঘুরে ফুরে। তাহলে আপনি যে কাজগুলো করতেছেন, তাহলে আপনি যখন কাজগুলো করতেছেন প্রতিটা জিনিসকে মাথার মধ্যে রাখার চেষ্টা করবেন। আমি তো প্র্যাকটিক্যাল করাচ্ছি, সো এখানে থিওরি পড়াচ্ছি না, সো এগুলো মাথার মধ্যে রাখবেন। ওকে, সো আমরা অনেকে এখানে কালার কোড সম্পর্কে আইডিয়া নাই, তাহলে আমি এখানে HTML কালার কোড লিখে যখন সার্চ করব, দেখেন এখানে অনেক আপনি হচ্ছে সাইট পাবেন। তো আপনি তো এই সাইটটায় ঢোকেন, যে কোনো সাইটে ঢোকেন, ঢোকার পরে দেখেন এখানে যত কালার আছে সব কালারের কোড আছে। দেখেন আপনার কোন কালারটা লাগবে সেই কালারটার উপর ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। দেখেন সব কালার আছে এখানে, দেখেন পৃথিবীর যত কালার কোড আছে, লিস্ট অফ কমন কালার কোডস। এখন ধরেন আমি চাচ্ছি কোন কালারটা, ধরেন আমি রেড, এটা কি রেড না রেড, কমলা কালার, তাই তো? দেখি দেখি লাল মনে হচ্ছে আপনার? আমার তো মনে হচ্ছে না, আমাদের কিন্তু কমলা কালার মনে হচ্ছে। দেখেন, আচ্ছা ওকে, দেখেন এখান থেকে আপনার পছন্দের কালার, ধরেন আমি এই কালারটা দিচ্ছি মনে করেন, এই কালারটার কোড নাম্বার কত, দেখেন এটা হচ্ছে HTML কোড, এই দেখেন HTML কোড। তাহলে আমি এটা কপি করলাম, কপি করে আমি যদি একটু ক্যানভাতে আসি, এসে যদি আমি এই জায়গাটায় দেই, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। দেখেন তো আপনার চেঞ্জ হয়েছে? আপনার যে কোনো একটা কালার কোড নেন, আপনার গুগলতে সার্চ করে নিয়ে দেখেন তো আসে কিনা। ওকে, সো এবার এখানে আসার পরে যখন ডিজাইনটা আমরা করতেছি, মূলত আমরা একটা ফানি কন্টেন্ট তৈরি করতেছি। ফানি কন্টেন্ট হচ্ছে, ধরেন আমাদের কন্টেন্টের মূল হুকস হচ্ছে এই মামা থাম। এই মামা থাম এর একটা বাংলা লিখতে হবে, রাইট? আমি ধরেন বাংলা লিখতে পারি না, ধরেন আমরা কেউ বাংলা লিখতে পারি না, তাহলে কি করতে পারেন আপনারা সবাই গুগল ট্রান্সলেটটা ইউজ করতে পারেন আমার মতন করে। সবাই একটু যারা বাংলা লিখতে পারি না তারা গুগল ট্রান্সলেটে এসে জাস্ট শর্টকাট ওয়ে এসে ধরেন এখানে কি করবেন, এই যে বাংলা সিলেক্ট করে এখানে লিখলেন এই মামা থাম। এখন ধরেন এই যে লেখাটা, এই লেখাটা এই মামা থাম, ওকে ধরেন আপনি এই মামা থাম, ধরেন আপনার এটা একটা কন্টেন্ট মনে করেন, হ্যাঁ? এখন আপনি যদি এখানে একটা যদি টেক্সট নিতে চান, এই কোথা থেকে নেবেন? এখানে দেখেন টেক্সট বাটন কি আছে? আপনারা চেষ্টা করবেন ক্যামেরাটা সবাই একটা পুরো ভাষণ নেওয়ার জন্য। এই তুমি আনোয়ার পুরো ভাষণ দেখি করো, তুমি বিজনেস করতেছি জানি শুনলাম।
চ্যাট জিপিটি সেল করতেছো, জেমিনি সেল করতেছো, ক্যানভা সেল করতেছো, এত টাকা কই রাখো? ভাই আমি তো বলতে পারবো না, এটা আপনার কল দিচ্ছে, আপনি জেনে নেন। ওটা নিউ মার্কেট। ঠিক আছে। ওকে, সো ধরেন আমরা এখান থেকে একটা টেক্সট নিয়ে নিচ্ছি একটা, হ্যাঁ। তো এখানে রাখার পরে দেখেন, এখানে আসার পরে ধরেন আমরা একটা লেখাটা কপি করে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। একটা লেখা নিয়ে আসেন আপনারা। আনেন আগে। কি করতেছো না? আসলে তো দুইজন আসছিল নতুন, এই পাশে একটা আসলো না? ওই যে একটা আসছে তো, উনি আসছে নতুন, ওই যে সরি ওনার কথা বলতেছি আমি। হ্যাঁ হ্যাঁ চলে গেছে। না শনিবারে দেন, তবে আজকে তো বৃহস্পতিবার, রাইট? ফাইনালটা আপনি তুমি ইয়ে করো, শনিবার দিন করো। শনিবারে তো ফাইনাল কষ্ট হয়ে যাবে, শনিবার দিন আবার কয়েকজনের 4-5 জনের এক্সাম আছে, তাই না? আপনি শনিবার কনফার্ম করো। এখন এই ব্যাচে কিন্তু এখন স্টুডেন্ট বেশি, আমি হ্যাঁ স্টুডেন্ট কিন্তু এখন বেশি। দুইজন। আর 24 জন গতকালই হয়ে গেছে, আর আজকে হচ্ছে দুইজন। 24 থেকে 27 জন হচ্ছে, দুজন সহ 27 জন হচ্ছে টোটাল। হ্যাঁ আজকে নতুন দুটা ঢুকছে না, সরি 25 জন, সরি একটা বেশি, সরি 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 26 জন। না সমস্যা না, আমরা একজনকে হয়তো বা ড্রপ আউট করতে পারি, হয়তো বা আমাদের এর মধ্যে আছে কেউ একজন একটু ও আসতেছে না, হ্যাঁ ওর আব্বু দিয়ে দেয় না, না? তুমি কি মানে বাসায় একা যাও নাকি আব্বু নিয়ে নিয়ে যায় তোমাকে? আমি ভাবছি ওর আব্বু ছোট মানুষ, দিয়ে যায় নিয়ে যায়। আল্লাহ। আচ্ছা আচ্ছা, অনার্সে পড়েছে? আল্লাহ। আচ্ছা ওকে, প্লিজ একটু খেয়াল করি আমরা সবাই, হ্যাঁ। দেখেন ধরেন আমরা এই তিনটা অক্ষর, হ্যাঁ প্লিজ সবাই খেয়াল করি। আমরা ফন্টের ডিজাইনটা পরে করি। শোনেন আমরা এই বাংলা ওয়ার্ডগুলো এখন সাথে অনেক মজার মজার কি সুন্দর ফন্ট স্টাইল করে দেয় অনেকে, তো ওগুলো পরে করি। আমরা আগে জাস্ট বুঝি যে ইনভারনমেন্টের মধ্যে কীভাবে এই টেস্টগুলো আমাদের ঠিকঠাক করতে হবে। দেখেন আমি যখন একে রাখছি, রাখার পরে আমি এটা কীভাবে করলাম, জাস্ট রাখার পর একটা স্পেস স্পেস করছি, সবার নিচে নিচে আসছে। এখন দেখেন এই যে ভেতরে বেশ কিছু স্পেস আছে কিন্তু, তাই না? এখন এই স্পেসগুলো কমানোর জন্য আমি যদি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন এখানে স্পেস কমানোর জন্য এখানে দেখেন এই থ্রি ডটে ক্লিক করেন, করার পরে দেখেন এখানে অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসেন। এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পরে দেখেন এখানে একটা স্পেস, আসলে এইভাবে তো ঝামেলা বুঝবেন না। এখান থেকে আপনি স্পেসটা কমাইতে পারবেন আবার বাড়াইতে পারবেন। এই যে এখান থেকে আবার ধরেন এই যে এইটা, এই যে অ্যাডভান্স সেটিংস, এই যে এই বাটনটা, এখান থেকে হ্যাঁ ধরেন এই মামা থাম। এখন আপনি চাচ্ছেন যে এই যে এ লেখা, এই লেখাটা একটু ছোট করবেন, তো ছোট করার জন্য আমি একটু ছোট করে নিচ্ছি। ওকে,
এবং এই যে মনে করেন শুধু মটা আছে, এই মোটাটা একটু ছোট করবেন, করতে পারেন। আবার বড় করতে পারবেন চাইলে। এটা যদি ছোট করতে চান, এটাকে আপনাকে আলাদাভাবে আরেকটা টেক্সটে নিতে হবে। আর ধরেন এই যে এই থামটা হচ্ছে ধরেন আমরা ছোট করি। এখন আমরা ধরেন এই যে আমরা মামাটা ইয়েলো কালার করে দিব। এটার জন্য আমরা কি করব, এখান থেকে ইয়েলো কালার করে দিচ্ছি। এই যেখানে টেক্সট কালার, এখান থেকে ইয়েলো করে দিই। আর ইয়েলো কালার আপনারা কোড কি জানেন কিনা জানি না। হ্যাঁ বল। হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই তুই 135 করে দিস না, ঠিক আছে। আচ্ছা শোন, ওই যে তোর আলসুন্না কিছু ডিউ ছিল, ওই যে আমার একটা বড়। ঠিক ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যান আমরা এমনি ছেড়ে দিব এক্ষুনি। আচ্ছা দেখেন আমরা কি করছি, এখানে কিন্তু একটা ইয়েলো কালার আছে। ইয়েলো কালারটা কি হয়েছে, এখানে ইয়েলো কালার কি বোঝা যায়? রেডের মধ্যে কি কালার, কিভাবে আনছি? আপনার যদি এটা এক লাইনে থাকে, প্রতিটা অক্ষরের মাঝখানে যেটা স্লাইডার নিয়ে একটা স্পেস ইন্টারফেস করেন, ইন্টারফেস করেন। আচ্ছা এবার দেখেন, এখন এই রেড কালারের মধ্যে মাঝখানে কি ভালো ফোটে বলেন তো? হোয়াইট কালার। কি কালার ফোটে বলেন তো? হোয়াইট কালার ফুটতেছে, তাই না? ওকে ফাইন। কিন্তু বাট দেখেন আমাদের এই যে এখানে কিন্তু স্পেসটা আবার বেড়ে গেছে, তাহলে আমরা এখান থেকে একটু স্পেসটা কমাই দিই। এখন দেখেন এই যে এখানে আমরা একটু স্পেস দেখেন, আমরা কি করি, এখন এই যে এই থাম কথাটা আমি একটু এখান থেকে কাট করে নিচ্ছি। দেখেন কাট করে নেওয়ার পরে আমি আরেকটা নিব, টেক্সট নিব এখান থেকে। এখন আপনি এই যে লেখাটা, এই লেখাটা যেখানে খুশি আপনি সেখানে ইউজ করতে পারবেন। এটার জন্য স্পেস বা কিছু আপনার দেওয়ার প্রয়োজন নাই। এবং এই যে লেখাটা আছে, এই লেখাটা এটাকে আমি কেটে নিচ্ছি, আর এটাকে ডুপ্লিকেট করে নিই এখান থেকে। এইভাবে কি নিতে পারতেছেন আপনারা? দেখেন তো এইভাবে কি করতে পারতেছেন আপনারা? কে কে পারছে না, কে কে পারেন না বলেন। হুম কাট করলাম কিভাবে? কাট করছি আমি, এটা কপি করে নিয়ে জাস্ট একটা করে আমি এখানে টেক্সট নিয়েছি, নিয়ে আলাদাভাবে করছি। এটা আলাদা টেক্সট, এটা আলাদা টেক্সট, এটা আলাদা টেক্সট। বুঝতে পারছেন? কে বললো না? কে বললো না? ওকে, সো আজকে এই পর্যন্তই এই ডিজাইনটা, এবং কালকে আমরা আরো ইউনিক করব, ঠিক আছে? সবাইকে বেস্ট অফ লাক।